আচ্ছা, আমাকে একটা জিনিস ক্লারিফাই করতে হবে। সেটা হচ্ছে এই যে প্রায় ২-৩ হাজারের কাছাকাছি লোক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে আমার ম্যাথ আর সায়েন্স ক্লাস, যেটা আমি উইকেন্ডে নিই। এটা ফ্রি ক্লাস আর কি, ১ ঘন্টা করে নিই। এত ছেলে মেয়ে তো পড়াতে পারবো না। আমার প্রচুর ভিডিও আছে, প্রায় ১৫০টা বেশি ভিডিও আছে ম্যাথ সায়েন্সের। আপনারা ওগুলো দেখবেন, আমি সবই তো লিঙ্ক শেয়ার করেছি, আর করেও দেবো। তো আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এত লোককে নেবে না। অ্যাট দ্য সেম টাইম আমি কাউকে বঞ্চিতও করতে চাই না। ফ্রিতে যখন করাচ্ছি তখন তো আমি যেটা করছি, আমার লাস্ট ২ বছর ধরে যত আমি এসব, মানে আমি প্রতিদিনই কিছু না কিছু ম্যাথ সায়েন্সের অ্যাসাইনমেন্ট দিতাম। আগে হিস্ট্রির অ্যাসাইনমেন্ট দিতাম। এটা আমি এখন করি না, অতটা আমি টানতে পারবো না। তাই শুধুমাত্র ম্যাথ আর সায়েন্সে সেটাই নম করে অনেক দিন পারি না। আমার ওই খেলার অন্য কিছু না, মানে পেশাদার না, আমার খেলাধুলা করার চাপে বাচ্চাদের ক্লাস মিস করতে একটু বাজেই লাগে। বাট আমি যেটা ভাবছি সেটা হচ্ছে কি, আমি আমার একটা গ্রুপও আছে, ফেসবুকের গ্রুপও আছে। আপনারা ওই গ্রুপে জয়েন করুন। আমি ওখানে আমার এই পোস্টটার সাথে সাথেই যত আমি মানে ম্যাথ অ্যাসাইনমেন্ট ভিডিও হ্যান ত্যান যা আছে আর কি, অনেক কিছু মেটেরিয়াল আছে, সেগুলো সব শেয়ার করছি। আর ডেফিনেটলি ম্যাথসের যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম সেগুলো যে কোনো, মানে ক্লাস 4-5 থেকে ক্লাস 8-9-10 পর্যন্ত সবাই করতে পারে। কারণ সিবিএসসি আইসি বোর্ডের কোনো ব্যাপার নেই, বেঙ্গল বোর্ডের কোনো ব্যাপার নেই, সবই ইংলিশে দেওয়া। এগুলো খুব ফান্ডামেন্টাল শেখা। তো আমি সেগুলোই সবার কাছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আমি সমস্যা হচ্ছে যে আমি যদি সবাইকে এখন অ্যাডমিট করতে যাই ক্লাসে, এটা তো পসিবল না। কারণ আমার গুগল মিটে ম্যাক্সিমাম হয়তো 100 জনকে নেওয়া যায়, কিন্তু আমি 15-16 জনের বেশি নিতে চাই না। কারণ ওর বেশি হলে ক্লাস করাই অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে যে কটা ছেলে আমার কাছে 2-3 বছর কিছু শিখেছে, তারাও কিছু শিখবে না। ইটস বিকামিং এ প্রবলেম। তো ওই জন্য আমি আপনাদের সমস্ত মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। আমি যেটা ঠিক করছি, হয়তো আগামী বছর থেকে জানুয়ারি থেকে এটা হতে পারে আমি সিস্টেমেটিক কিছু সিলেক্টেড কিছু ছেলেকে পড়াবো। হয়তো আমি আগের ব্যাচের থেকে কয়েকজনকেই রাখবো, যারা অ্যাকচুয়ালি আমার কথা ঠিকঠাক মতো শোনে বা করেছে। আদার দ্যান যারা খুব একটা উপকার পাচ্ছে না, তাদের তো থেকে লাভ নেই। মোস্ট লাইকলি আমি যেটা প্ল্যান করছি, নেক্সট ইয়ার থেকে আমি সিলেক্টেড 20 জনকে চুজ করবো, যেটা আমি করতে চাইনি। আমি অ্যাকচুয়ালি চাইতাম যে খুব সাধারণ ছেলে হলেও আমার কাছে আসুক। কারণ ওটাও একটা দেখার দরকার যে একদম যারা ছেলেরা মানে কিছু পারছে না, তারাও তো আমি দেখছি তা করে খুব একটা লাভ হচ্ছে না। লাভ হচ্ছে সেটাই যে ক্লাস 4-5-6 থেকে যদি আমি বাচ্চাগুলোকে যদি ধরতে পারি, যাদের ব্রেনটা এখনও ফ্রেশ আছে, তাদেরকে নিয়ে লাভ হচ্ছে, মানে যাদের একদম ফ্রেশ ব্রেন আছে। তো আমি এবার যেটা ভাবছি, কিছু টেস্ট ফেস্ট নিয়ে, মোস্টলি আমি মেন্টাল ম্যাথসের টেস্ট নেব। আলটিমেটলি যে মনে মনে যোগ বিয়োগ গুণ ভাগ যত বেশি করতে পারবে, তাদের ফোকাস বেশি, তারা তত বেশি শিখবে। এটা হচ্ছে খুব সিম্পল থিওরি, এর মধ্যে কোনো ইন্টালেক্টের ব্যাপার নেই। পুরো খেলাটাই হচ্ছে কি কত ফোকাসড এবং ডিফোকাসড, মানে ডিফিউজ থিঙ্কিং করতে পারে। ওর বাইরে কিছু হয় না অ্যাকচুয়ালি পৃথিবীতে। এভরি ইন্টেলিজেন্স ইজ বিল্ট অন দ্যাট, ডিফিউজ থিঙ্কিং অ্যান্ড ফোকাস থিঙ্কিং। তো আমি ওই দুটোরই টেস্ট নিই বাচ্চাদের, যে ডিফিউজ থিঙ্কিং কতটা করতে পারছে, ফোকাস থিঙ্কিং করতে পারছে কিনা। এই দুটো যা শার্প আছে, হিল ডু এনিথিং, শিল ডু এনিথিং। তো ঠিক আছে, আমি আপাতত আপনাদের শেয়ার করে দিই। আমি জানুয়ারি থেকে আই হ্যাভ টু রিয়েলি প্ল্যান সামথিং ডিফারেন্ট। মোস্ট লাইকলি আমি সিলেক্টেড কিছু ছেলে ক্লাস 4-5 থেকে কিছু ছেলে মেয়েকেই নেব, যারা 4-5 থেকে নেব, যাদের মোটামুটি, কারণ আমি আগেরটা তো যেটা দেখেছি যে যাদের মেন্টাল ম্যাথটা স্ট্রং আছে, তারাই একমাত্র বেটার করছে লাইফে আর কি। তো ন্যাচারালি আমি সেটারই টেস্ট নেব, নিয়ে আই উইল প্রবলি স্টার্ট এ নিউ ব্যাচ। সিলেক্টেড কয়েকজনকেই করাবো, খুব বেশি হলে হয়তো 10-20 জনকে নেব। এগুলো তো সবই ফ্রি, টাকা পয়সা নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই। শুধু একটা যে ছেলে পেলে যাতে এটা করে আর কি, ঠিকঠাক করে, মানে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে বাড়িতে করায়। যে অ্যাসাইনমেন্টগুলো এতদিন আমি এই 2.5 বছর ধরে করেছি, সেগুলো আগে সব শেয়ার করে দিই, আগে আপনারা দেখে নিন। তারপর আমি ডিসাইড করব যে আমি কী করতে চলেছি। কারণ এটা ঘটনা যে আমার অভিজ্ঞতা বলছে, যেসব ছেলেমেয়েগুলো মেন্টাল ম্যাথ ভালো করতে পারে, দে আর দ্য বেস্ট ওয়ান। বাকিগুলো পারছে না, মানে ফোকাস নেই, ডিফোকাসডও নেই, মানে ডিফিউজ থিঙ্কিংও নেই।